সবাইকে একরাশ শুভেচ্ছা জানাই। আজ আমরা জুডিথ রাইটের লেখা কবিতা হান্টিং স্নেক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। সান ওয়ার্মড মানে হলো রৌদ্র তপ্ত হয়ে। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস। লেট মানে হচ্ছে বিলম্বিত, বিলম্বিত শেষ পর্যায়ের। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস, সিজন মানে কি ঋতু, আর গ্রেস মানে হচ্ছে লাবণ্য। গ্রেস মানে হলো লাবণ্য। ইন দ্য লেট সিজনস গ্রেস মানে হলো ঋতু, পুরোটার মানে কি হলো ঋতু শেষের লাবণ্যে, এরকম একটা মানে হলো। তাহলে পুরো লাইনটার মানে কি হলো? সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস, ঋতু শেষের লাবণ্যে রৌদ্র তপ্ত হয়ে। আন্ডার দ্য অটামস জেন্টলেস্ট স্কাই, আন্ডার দ্য অটামস জেন্টলেস্ট স্কাই। অটাম মানে কি তোমরা সবাই জানো, শরৎকাল, শরৎ ঋতু, শরৎকাল। জেন্টলেস্ট মানে হচ্ছে কোমলতম, কোমলতম, মৃদুতম, স্কাই আকাশ। তাহলে ঋতুটা কোন ঋতুকে এখানে বলা হয়েছে? ঋতুর নাম হলো অটাম, শরৎকাল, শরৎ ঋতু। আর শরৎ ঋতুতে খুব স্বাভাবিকভাবেই আকাশটা থাকে কোমল, মৃদু, কোমল সৌন্দর্যে পরিপূর্ণ। সেই জন্য কবি এখানে বললেন জেন্টলেস্ট, মৃদুতম, কোমলতম সৌন্দর্যে পরিপূর্ণ আকাশের, শরৎকালের আকাশের নিচে। উই ওয়াকড, আমরা হাঁটছিলাম। আমরা বলতে কে না, কবি জুডিথ রাইট এবং তার সঙ্গীরা, বন্ধু বান্ধব সবাই মিলে আমরা হাঁটছিলাম। অ্যান্ড ফ্রোজ, এবং হাঁটতে গিয়ে পথ মধ্যে আমরা ফ্রোজ মানে নিশ্চল হলাম, স্থাণুবৎ হলাম। আমাদের হাঁটা থেমে গেল, নিশ্চল হলাম, স্থাণুবৎ হলাম। ফ্রোজ হাফ থ্রু, হাফ থ্রু মানে কোনো কিছুর মাঝামাঝি, কোনো কিছুর মধ্যিখানে। হাফ থ্রু এ পেস, এ পেস, পেস মানে হচ্ছে পদক্ষেপ, পদক্ষেপ। তাহলে পুরো ব্যাপারটা কি হলো না, ঋতু শেষের লাবণ্য মাখা সৌন্দর্যে, ঋতু শেষের লাবণ্যে রৌদ্রতপ্ত হয়ে শরৎ ঋতুর কোমলতম সৌন্দর্যে মাখা আকাশের নিচে আমরা হাঁটছিলাম। এবং সেই হাঁটার মাঝামাঝি কোনো একটা সময়ে আমরা নিশ্চল স্থাণুবৎ হয়ে গেলাম। কেন? দ্য গ্রেট, গ্রেট মানে হচ্ছে বিশাল, দ্য গ্রেট, বিশাল ব্ল্যাক স্নেক, কালো সাপটা, ব্ল্যাক স্নেক, কালো সাপটা, ওয়েন্ট চলে গেল, রিলিং বাই, রিলিং বাই মানে এঁকে বেঁকে, এঁকে বেঁকে, রিলিং বাই, এঁকে বেঁকে, আঁকা বাঁকা পথে এঁকে বেঁকে সে চলে গেল। হেড ডাউন, তার মাথাটা নিচু ছিল, অর্থাৎ হেড ডাউন মানে হচ্ছে নত ফনা, ফনাটা নত, নত ফনা। হেড ডাউন, জিভ, টাং, ফ্লিকারিং, ফ্লিকারিং মানে লক লক করছিল, লক লক করছে, লক লক করছে, টাং ফ্লিকারিং। অন দ্য ট্রেল, অন দ্য ট্রেল
মানে কি না শিকারের 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 পথে, যে পথে শিকারের গন্ধ পড়ে থাকে, সেই পথে, যে পথে শিকারের গন্ধ পড়ে থাকে সেই পথে মাথাটাকে নত করে, অর্থাৎ ফনাটা নত করে তার জিহ্বাটা লক লক করছিল, সেই পথে হি কোয়েস্টেড, সে খুঁজছিল, অনুসন্ধানে ছিল। কোয়েস্টেড মানে হচ্ছে অনুসন্ধানে, অনুসন্ধানে ছিল, সে খুঁজছিল। হি কোয়েস্টেড থ্রু, মধ্য দিয়ে, থ্রু দ্য পার্টিং গ্রাস। পার্টিং গ্রাস মানে ফাঁক হয়ে থাকা, ফাঁক হয়ে আছে এমন, ফাঁকা, ফাঁক হয়ে থাকা। এই যে ঘাস, ঘাসের মধ্য থেকে ফাঁকা হয়ে রয়েছে, যেতে 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 ঘাসের মধ্য দিয়ে যেমন মানুষ যায়, যেতে যেতে ফাঁকা পথ হয়ে যায়, সেই পথের মধ্য দিয়ে সে এঁকে বেঁকে চলেছে সাপটা। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, সান গ্লেজড, গ্লেজড মানে হচ্ছে ঝকঝক করছিল, ঝকঝক করছিল। আকাশে মৃদু সূর্য, সেই সূর্যের আলো কি হয়েছে না তার এই যে শরীরে, তার যে দেহ তার উপরে পড়েছে, পড়ে কি হয়েছে দেখো, কি হচ্ছে দেখো। সান গ্লেজড হিজ কার্ভস, কার্ভস মানে কি বাঁকগুলো, কার্ভ মানে হচ্ছে বাঁক, কার্ভস বাঁকগুলো। কার্ভস অফ ডায়মন্ড স্কেল, স্কেল মানে কি আঁশ, তার হীরের মতো যে আঁশ, শরীরের আঁশ, তার উপরে কি হয়েছে না সূর্যের আলো পড়েছে, আলো পড়ে স্বভাবতই কী হচ্ছে সেটা চকচক চকচক করছে, সেটাকেই কবি বললেন সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল। তার যে হীরকের মতো, ডায়মন্ডের মতো যে আঁশ, তার উপরে সূর্যের আলো পড়ে, তার শরীরের আঁকে বাঁকে সূর্যের আলো পড়ে সেটা ঝকমক করছিল, চকচক করছিল। অ্যান্ড উই লস্ট ব্রেথ, এবং আমাদের দম বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের শ্বাস প্রশ্বাসের যে ওঠা নামা সেটা বন্ধ হয়ে গিয়েছিল। টু সি হিম পাস, তাকে চলে যেতে দেখে, অর্থাৎ এই সাপটাকে চলে যেতে দেখে আমরা শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিলাম। হোয়াট ট্র্যাক হি ফলোড, কোন পথটাকে সে অনুসরণ করলো, কোন পথে সে গেল। ট্র্যাক, ট্র্যাক মানে হচ্ছে পথ। হোয়াট স্মল ফুট, কোন ছোট্ট প্রাণী, কোন ছোট্ট খাবার, এটা ব্যাঙ হতে পারে, ইঁদুর হতে পারে, অন্য কিছু হতে পারে। হোয়াট স্মল ফুট ফ্লেড, ফ্লেড মানে হচ্ছে পালালো, পালিয়ে গেল। ফ্লেড, ফ্লেড মানে লেখো পালালো, ফ্লেড। ফ্লেড লিভিং, লিভিং মানে বেঁচে, বেঁচে পালালো। ফ্রম হিজ, কোনটার থেকে, ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, ফিয়ার্স মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর, আর ইন্টেন্ট মানে হচ্ছে লক্ষ্য, এম, টার্গেট, টার্গেট। তার যে ফনার যে ভয়ঙ্কর লক্ষ্য, টার্গেট, সেই টার্গেটকে এড়িয়ে বেঁচে কোন শিকার, কোন ছোট্ট প্রাণীটা বেঁচে পালালো। ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, উই স্কার্সলি থট, স্কার্সলি মানে মোটেই না, আদৌ না, ন্যূনতম, আমরা এই বিষয়ে এই ভাবনা চিন্তাটা আমাদের মধ্যে আসেনি। স্টিল অ্যাজ উই স্টুড, স্টিল, স্টিল মানে নিশ্চল, নিশ্চল হয়ে আমরা স্থাণুবৎ হয়ে দাঁড়িয়েছিলাম। স্টিল অ্যাজ উই স্টুড আওয়ার আইজ, আমাদের দৃষ্টি, ওয়েন্ট উইথ হিম, তার সঙ্গেই যাচ্ছিল,
ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, যখন সে যাচ্ছিল তার সঙ্গেই, তার যাত্রা পথেই আমাদের চোখও যাচ্ছিল, অর্থাৎ সে যেদিকে যাচ্ছিল আমরা সেদিকেই তাকিয়েছিলাম। এটাই হলো এর সোজা বাংলা মানে। পরের স্ট্যান্ডারতে দেখো, কোল্ড হিম শীতল, ডার্ক কোল্ড মানে হিম শীতল, ডার্ক মানে কালো রহস্যময়, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড মানে হচ্ছে অপূর্ব। স্প্লেন্ডিড হি ওয়াজ গন, সে চলে গেল, অর্থাৎ সেই সাপটি। ইনটু দ্য গ্রাস, সেই ঘাসের মধ্যে। দ্যাট হিড, যে ঘাস লুকিয়ে রেখেছিল, এই ঘাস কী করেছে, হিড লুকিয়ে রেখেছিল। দ্যাট হিড হিজ প্রে, প্রে মানে হলো শিকার, যেটা তার শিকারকে লুকিয়ে রেখেছিল। ইনটু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে, উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, আমরা প্রাণ ভরে শ্বাস নিলাম। ব্রেথ, ডিপার ব্রেথ, গভীরতর, গভীরতর, ডিপার। লুকড অ্যাট ইচ আদার, আমরা একে অপরের দিকে তাকালাম। অ্যান্ড ওয়েন্ট অন,